আসসালামু আলাইকুম। আমার লগে একজন বিশিষ্ট, সবাই দেখলে অবশ্যই চিনতে পারছুন। তাহলে উনি একটা আসনের বিষয়ে একটা আলোচনা করব, অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আর উনি কি কয়? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এক্স প্রেসিডেন্ট বর্ষলা, আপনি অবশ্যই হয়তো চিনুন। কিন্তু একটা বিশেষ কথা আর কি, আমার মিসেস সাইমা ফাহমিদা গরুকুটি পোস্ট অফিসের পোস্টমাস্টার। গতিকে এই পোস্ট অফিসার সম্বন্ধে আমি কিছু কথা আপনার লাগে সহমত বা আলোচনা করার জন্য। কারণ আমরা হচ্ছি গাঁয়ের মানুষের ক্ষুদ্র সঞ্চয়ের প্রতি অহন্তরী আর কি আমার জানা মতে তারা ধাবিত বা এর বিষয়ে বহু বিশেষ একটা চেষ্টা করে না। কিন্তু আসলে যে সরকারের বিশেষ সময়ে রাইজের লাভের জন্য আর কি বিভিন্ন স্কিম রাইজের উপহার দেয়, কিন্তু আমরা এইগুলোর প্রতি অজ্ঞতা থাকার কারণে স্কিমের লাভ অংশ আমরা গ্রহণ করতে পারি না। যার কারণে এই কিছু কথা নিয়ে লগে আলোচনা করাম। কথা হচ্ছে কি, যেরকম সুকন্যা সমৃদ্ধি আসনে বিশেষ করে আর কি মেয়ে মানুষের লাগিয়া, মেয়ে মানুষটা কমসে কম সৈন্য অর্থাৎ জন্ম থেকে 10 বছরের নিচে লাগবো। আর এই মেয়েটা বড় হওয়ার তৈরি অর্থাৎ তার বিবাহিত টাইম হয়েছে 18 আর পূর্ণাঙ্গ ম্যাচুরিটি হবে 21 বছর। এই ভিতরে যদি কোনো মানুষের 250 টাকা একটা অ্যাকাউন্ট খুললে আর কি তার যদি লেনদেন করে কমসে কম আর কি আজকাল দিনের মধ্যে মেয়েকে বিবাহ দেওয়ার ব্যাপারে আর কি তারা কোনো চিন্তা ফিকির করো না। এই এক আসনি। 2 নম্বর কথা হচ্ছে যে এসবি আর কি অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট আমরা মানুষের বিভিন্ন ব্যাংকও যায় করুন লাগে, ব্যাংক বহুত দূরাফিল, আর মানুষ গাঁও থেকে অত দূরাফিল যাওয়ার পরে তারা সেদিন দিনটাই নষ্ট হয়ে যায়। গতিকে আমরা কি গাঁয়ের মানুষ, আমরা গাঁয়ে কি করতাম, পোস্ট অফিসও করতাম। আর পোস্ট অফিস বিশেষ করে আর কি ভারত সরকারের। আর এই পোস্ট অফিসে যদি আমরা কি করি সেভিংস করি বা এরকম করি, কারণ পোস্ট অফিসে বিগত দিন থেকে আজ কত কি অনাদি কাল তৈরি তার বিশ্বাস আর মানে ভারত সরকারের যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রতি আর কি আমরা নিজের আর কি স্বাগত করা হবো, নিজের মানে সুপর্দ করা হবো। গতিকে এই সেভিংস অ্যাকাউন্ট আছে। আর একটা হচ্ছে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট, ইংরেজিত কয় রেকারিং ডিপোজিট। এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা কি করি কমসে কম 5 বছরের লাগিয়া জমা করুন লাগবো। নিম্নতম 50 টাকা থেকে আরম্ভ করতে পারেন, ম্যাক্সিমাম 500, 1000 বা যার যতটুকু সম্ভব হয়। কোনো মানুষের এই ক্ষুদ্র সঞ্চয়টা, কারণ তার প্রত্যেক দৈনিক আয়ের থেকে সাধারণ একটা অংশ যদি প্রতি মাসে জমা করে এইভাবে 5 বছর টার্মের মধ্যে তারা কি জমা করতে পারবো। উদাহরণ, কোনো মানুষের যদি 100 টাকা প্রতি মাসে হয়, 5 বছরে 60 মাস অর্থাৎ 100 টাকা তুলে 6000 টাকা তার কি জমা হইব। আর সর্বমোট 7500 টাকা বা 5 বছর পরে যেদিনকে ম্যাচুরিটি 5 বছর হয়ে যাব, 5 বছরের যাওয়ার 1 সপ্তাহের ভিতরেই পূর্ণাঙ্গ টাকাটা পাওয়া যাব। আর এটা এই পোস্ট অফিসে ইন্স্যুরেন্স করে। তারপরে কোয়া হয়েছে যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ গ্রামীণ যেটা জীবন বীমা আসনি, এটা পোস্ট অফিসও কি করতেছে মানুষকে দিতেছে। আর আমরা কি করতেছি বিভিন্ন পন্থা বিভিন্ন জায়গাতে, যেরকম অন্য সাহারা, তরসা, WWC ইত্যাদি এরকম ধরনের আমরা মানুষের কথা ভুল গেছি। আরো কিছু কিবা মার্চেন্ট সার্চেন্ট আসলে এগুলার কথা ভুল গিয়ে আর কি বিভিন্ন দিন আমরা মায়ের খেয়ে কি করছি, এই আসনের প্রতি আমরা ধাবিত হই না। কিন্তু আসলে তো সরকারে আনে আমাদের জন্য দিছে। আর পোস্ট অফিস যে আপনারা নিজের এই কথাটা জানার জন্য পোস্ট অফিসে আমরা অ্যাওয়ারনেস না থাকার কারণে আমরা কি করছি, এগুলা মানে আর কি বিশেষ গুরুত্ব দিতেছি না। কিন্তু আশা করি যে এই কথার দ্বারা আর কি যদি আপনারা মনে করুন যে আপনারা এই আসনি গ্রহণ করবেন, তো অন্তত পোস্ট অফিসে প্রত্যেকের জার্জির এলাকার পোস্ট অফিসের মধ্যে যায় বা আপনার সুবিধা মতো যায় কি করবেন, এই কাজগুলা করলে বা এই বিনিময় করলে বা আপনারা লেনদেন করলে আপনারা উপকৃত হইবেন, এই কথা আশা রাখছি আর কি। আপনারা যদি প্রত্যেকেই আমার কথার প্রতি সহমত আর বিশ্বাস হয়, তাহলে অবশ্যই আপনারা এই কাজ করবেন বলে আশা রাখছি। ধন্যবাদ। আরেকটা কথা নিজে গাই যে এই যে খাতাটা যে খুলবো, এটা মিনিমাম কয়টা ফার্স্টে ডিপোজিট করা লাগবে? কোন খাতাটা বিষয়? এই যে আমি ফার্স্টে সুকন্যা সমৃদ্ধি 250 টাকা দিয়ে আরম্ভ করবো, 250 টাকা। তারপরে এই বছরে মিনিমাম 1000 টাকা আর ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা মানুষটাই জমা করে পাইব। আর সুকন্যা সমৃদ্ধি যোজনার কোনো লিমিটেশন নাই, কিন্তু আরডি এটার মধ্যে লিমিট আছে, পলিসি যেরকম RPLI করলে এটা লিমিট আছে। আবার যারা আছে এসবি অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, এটার কোনো লিমিট নাই। মানে এই যে এই বস্তুটা যে মানে অন্য এক ফেসিলিটি থেকে এই ফেসিলিটি কত গ্যারান্টির মধ্যে আছে। কথা হচ্ছে কি, বিশ্বাস। আমি দুনিয়ার তো থাকতাম না, কিন্তু প্রত্যেক মানুষের বিশ্বাস সবচেয়ে থেকে বড় কথা।
কারণ বিশ্বাসেই পৃথিবীখন চলে। গতিকে ভাই পোস্ট অফিসে আপনারা বিশ্বাস দিতেছে, আপনারা নিজস্ব প্রত্যেকের ধ্যান ধারণা আর জ্ঞানে আপনারা চাই দেন। পোস্ট অফিসে কোনোদিন ফ্রড করে না। আর পোস্ট অফিসে আপনার ঘরের মানুষ, আপনার গাঁওয়ের মানুষ, গতিকে গাঁওয়ের মানুষের ঘরের মানুষের বিশ্বাস করতেন না, অপরে করবেন। আমার মনে হয় যে গাঁওয়ের মানুষের ঘরের মানুষের বিশ্বাস করবেন। গতিকে পোস্ট অফিস একটা বিশ্বাস। তাহলে অবশ্যই সবাই বুঝতে পারছুন। তাহলে যারা বস্তুটা হচ্ছে বিশ্বাস, 1 নম্বর কথা হচ্ছে বিশ্বাস। আর উনিকে আমরা সবাই চিনি, আমরা প্রাক্তন পঞ্চায়েতের সভাপতি। আর যারা যারা খাতা খুলতেছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর পুরাটা সেফটির মধ্যে আছে, কোনো যাই ঝামেলা নাই। বিশ্বাসের উপরে খাতা করুন, অন্যের লাভের জন্য এই ভাষণটা আজকে। তাহলে আমার ফোন নম্বরটা কই দিতেছি। হ্যাঁ, আর যদি আমার যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ করবেন বিশেষ করে, আর সবচেয়ে সহজ হইব। আর আমার বাড়ির অফিস আছে, অফিসের মধ্যে যোগাযোগ করবো ভাই। তো আমার ফোন নম্বর হচ্ছে 9101707750। আবার কই দিতেছি 9101707750। ধন্যবাদ। তাহলে নাম্বারটা মেনশন থাকবে উপরে, সবাই আমি মেনশন করে দেন, অবশ্যই কল করবেন। আরো যদি জিজ্ঞানের লাগে পার্সোনাল হিসাবে জিজ্ঞাইতে পারুন। আর আশা করি বস্তুটা বুঝবেন, বুঝে আইন লাভের লাগিয়ে বস্তুটা দেওয়া হয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই।